রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আজও পেট্রোল পাম্পে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। তেল সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন বিজিবি মোতায়েন করা হয়েছে দেশের তেলের ডিপোগুলোতে। এছাড়া দেশের সব পেট্রোল পাম্পে কার্যক্রম তদারকি জোরদারে প্রতিটি পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফিলিং স্টেশনের আজকের চিত্র জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব শাহবাগে, সেখানে আছেন সহকর্মী মামুন ইসলাম। মামুন, জ্বালানি তেলের মজুদ ঠেকাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে, এসব কি আজ থেকে কার্যকর হয়েছে কিনা? ধন্যবাদ অঙ্কুর আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগের যে মেঘনা পাম্প রয়েছে সেই মেঘনা পাম্পে। তো আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন। তো আমরা সকাল থেকে বেশ কিছু পাম্পে কিন্তু ঘুরে দেখেছি যে পাম্পগুলোতে তেল রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু ঘন্টার পর ঘন্টা যারা চালক রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছে তাদের কাঙ্ক্ষিত তেলের জন্য। এবং সরকার থেকে কিন্তু বারবার বলা হচ্ছে দেশে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, তেলের কোনো সংকট নেই। তারপরেও কিছু মানুষ রয়েছে যারা হুমড়ি খেয়ে পড়ছে এই ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য। তারা সকাল থেকে অপেক্ষা করছে তাদের বাইকে। কেউ কেউ দেখা গিয়েছে এক পাম্প ঘুরে অন্য পাম্পে তারা তেল নেওয়ার জন্যই আসছে। এবং আজ থেকে কিন্তু কাল থেকে কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ দেওয়ার যে কথা ছিল আমরা এখন পর্যন্ত দেখিনি। হয়তোবা বেলা বাড়ার পরই আমরা এই যে কার্যকর সে কার্যকর দেখতে পারবো। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এইখানে যারা বাইকার রয়েছে এবং যারা গাড়ি চালক রয়েছে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে তেলের জন্য। এবং এই পাম্পটিতে কিন্তু এখনো পর্যন্ত রেশনিং পদ্ধতিতেই তেল দেওয়া হচ্ছে বলে আমরা তাদের সাথে কথা বলে যা দেখতে পেরেছি। এবং তারা কিন্তু যে আমাদের বলছিল যে হচ্ছে ডিপো থেকে তারা পর্যাপ্ত তেল না পাওয়ার কারণে কিন্তু কিছু কিছু পাম্প এখনও বন্ধ রয়েছে এবং এখানে কিন্তু রেশনিং পদ্ধতি এখনও পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। এবং পাম্প কর্তৃপক্ষরা বলছিল যে অনেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে এবং তারা এক পাম্প থেকে নিয়ে অন্য পাম্পে যাচ্ছে এবং এক পাম্প থেকে বারবার তেল নিচ্ছে ঘুরে ফিরে, যার কারণে কিন্তু এই কৃত্রিম সংকটটা দেখা দিচ্ছে বলে তারা বলছেন। এবং চালকরা কিন্তু বলছেন যে দিনের বেশিরভাগ সময় কিন্তু তাদের এই তেল নিতেই চলে যাচ্ছে, যার কারণে অফিস টাইম তাদের বিঘ্ন হচ্ছে। এবং আজ থেকে যেহেতু হচ্ছে ঢাকামুখী সব মানুষ, যার কারণে কিন্তু যানজটের বেশ একটা দেখা মিলছে আমাদের রাজধানীতে। তো রাজধানী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তেল নিয়ে তথ্য। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী সাভার থেকে জানাবে তেলের সর্বশেষ তথ্য। মামুন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রাজধানী থেকে জানাচ্ছিলেন তেলের কথা, এই মুহূর্তে রয়েছে আমি সাভারের জোরপুর এলাকায় এবং আমরা দেখেছি যে তেল যে সংকট, সেই তেল সংকটের কারণে কিন্তু 35টি পেট্রোল পাম্প কিন্তু এখন বন্ধ রয়েছে। আমি যে পাম্পে রয়েছি সেই পাম্পে কিন্তু রেশনিং পদ্ধতিতে আসলে তেল দিচ্ছে এবং আমরা দেখেছি গভীর রাত থেকে এখন পর্যন্ত পাম্পগুলোতে কিন্তু ভিড় করছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানকার পেট্রোল পাম্পগুলোতে রেশনিং পদ্ধতিতে তেল দিলেও কিন্তু এখনও যে ট্যাগ অফিসার, সেই ট্যাগ অফিসার কিন্তু আসেনি, এখন দেখা যাচ্ছে না। এবং সেখানে বলা হচ্ছে যে কত লিটার তেল রয়েছে এবং সেটার একটা নির্ণয় করার কথা, সেটাও কিন্তু আসলে বলা হচ্ছে না এবং সেই জিনিসটি আসলে নেই। এবং এখানে কিন্তু মোটরসাইকেলের 300 টাকার করে তেল দেওয়া হচ্ছে আর প্রাইভেট কারে কিন্তু 2000 টাকার করে তেল দিচ্ছে। এবং আমরা যতদূর দেখেছি দীর্ঘ লাইন ধরে কিন্তু এখানে তেল সংগ্রহ করছেন এবং বাইকার যারা রয়েছেন তন্ন হন্য করে কিন্তু আসলে তেলের জন্য খুঁজছেন। এবং আমরা যদি আপনাদের দেখাতে চাই যে পেট্রোল পাম্পগুলোতে কিন্তু যে ভিড় করছেন এবং তেলের যে সংকট রয়েছে এবং আমরা এইখানকার যে পেট্রোল পাম্পের যে একজন মালিক রয়েছে আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই মুহূর্তে আপনার সাথে একটু কথা বলতে চাই যে তেল তো বিভিন্ন পাম্পে তো সংকট রয়েছে, আপনার পাম্পে তো আমরা দেখছি যে তেল দিচ্ছেন, কোনো সংকট রয়েছে কিনা? তেল যা পর্যাপ্ত যেটুকু পাই আমরা সেটুকু আমরা ডিস্ট্রিবিউশন করে দেই। আমরা এই যা দিব এখন যা দিব আমরা লগে লগে ডিস্ট্রিবিউশন করে দেই। ট্যাগ অফিসার কি নিয়োগ করা হয়েছে কিনা? এখানে আসে নাই তো, এখনো ট্যাগ অফিসার এখনো আসে নাই, শুনছি দিছে, আসলে উনি দেখাশোনা করব, অসুবিধা নেই আমাকে।
ছিলেন যে এখানকার যে পেট্রোল পাম্পের যে মালিক রয়েছেন তিনি আসলে বলছেন যে ট্যাগ অফিসার এখনো আসেনি এবং যতটুক পর্যন্ত তেল এখানে দেওয়া হয়েছে তারা কিন্তু আসলে ডিস্ট্রিবিউশন করছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ তেল কোথাও পাম্পে নেই এবং এই পাম্পে যতটুকু তেল দেওয়া হচ্ছে তাই কিন্তু আসলে বন্টন করা হচ্ছে। এর মধ্যে কিন্তু অন্যান্য যে পাম্পগুলো আমরা রয়েছি সেই সব পাম্পগুলো কিন্তু বন্ধ করা হয়েছে এবং কোনো নোটিশ ঝুলানো হয় নাই। এই ছিল আমার কাছে সাভারের পেট্রোল পাম্পের তেল সংকটের সর্বশেষ। একই খবর জানতে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছি, আমার আর এক সহকর্মী যাচ্ছি শাহ আলমের কাছে। আলম, আপনাকে ধন্যবাদ। আমি এখন চাঁপাইনবাবগঞ্জের শহরের প্রাণ কেন্দ্র এমদাদুল হক অ্যান্ড সন্স পেট্রোল পাম্পে আছি। সেই পাম্পে আমরা দেখেছি সকাল থেকে দীর্ঘ লাইন, এই লাইনেই দাঁড়িয়ে থেকে মোটরসাইকেল চালকরা তেল নিচ্ছেন। পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তারা তেল স্বাভাবিক রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন পাম্পে অবস্থান নিয়েছেন। তবে সরকার যে ট্যাগ অফিসার দেওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত ট্যাগ অফিসার আমরা দেখতে পাইনি। আমি একজন পাম্প কর্তৃপক্ষের পাম্প ম্যানেজারের সাথে কথা বলবো। উনি আচ্ছা, আপনাদের যে ট্যাগ অফিসার দেওয়ার কথা, ট্যাগ অফিসার না, এখন পর্যন্ত আমরা পাইনি, ভবিষ্যতে পাবো কিনা সেটাই করছি। আমরা চাইছি একটা হোক, এটাই আমরা হলে আমাদের সুষ্ঠুভাবে সবকিছু কন্ট্রোল করতে পারবো। আমরা সকাল 7টা থেকে পাম্প খুলেছি, মানে আমার 1400-1500 খরিদ্দার লাইন বিরাট, একবারে শিশু পার্ক পর্যন্ত আমার পাম্প থেকে মানে দিয়ে আছে নিরলস। আমরা তাদেরকে দেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছি এবং তাদেরকে ভদ্রভাবে এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সঙ্গে সহযোগিতা করছে। আমরা চাইছি পর্যাপ্ত পরিমাণ তেল পেলে আমাদের এইটা থাকবে না। খরিদ্দার সঙ্গে আমাদের একটা ঝামেলা হয়ে যাচ্ছে, আমরা কোম্পানি থেকে ঠিকমতো তেল পাচ্ছি না, যেটা আমার চাহিদার 3% পাচ্ছি এবং এই না হতে সবারই সঙ্গে একটা সম্পর্ক। আজকে চলছে পারস্য উপসাগরের যুদ্ধের জন্য এতটা অসুবিধা হয়েছে, কিন্তু আমার কাছে এই চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ। এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর, ধন্যবাদ আপনাদেরকে।